এই পৃথিবীতে, এই জমিনে যত মানুষ বসবাস করে, আমরা যারাই বসবাস করি, শিক্ষিত হই, অশিক্ষিত হই, ধনী হই, গরিব হই, যে কেউই আমরা হই না কেন, আমরা সকলেই চাই শান্তির জীবন, সুখের জীবন। এটা আমরা সকলে চাই না বলেন? সকলে চাই শান্তিময় একটা জীবন, আমরা সকলে চাই। এই শান্তি দুইভাবে আসতে পারে, দুইভাবে অর্জন করা যায়। একটা হলো যে এই শান্তির ব্যবস্থা আমি নিজে নিলাম, কোন কোন জিনিসের দ্বারা আমি শান্তি পাইতে পারি সেই ব্যবস্থাগুলো, সেই ইন্তজামগুলো আমি নিজে করলাম, শান্তির ব্যবস্থা আমি নিজে করলাম। আর একটা ব্যবস্থা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান, সিদ্ধান্ত যে তোমরা এভাবে যদি চলো তাহলে শান্তি পাবা, এভাবে চললে তোমাদের জীবনে শান্তি আসবে, আর এর বিপরীত চললে তোমাদের জীবনে শান্তি আসবে না। এখন বলুন, আমার শান্তির জন্য আমি যে বিষয়টাকে বেছে নিব, এইটা কি ভালো, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে এই জগতের সকল বস্তুকে সৃষ্টি করছেন, উনি শান্তির জন্য যে সিদ্ধান্ত, যে এলান বান্দাকে শুনাইছেন, সেইটাকে বেছে নেব? আমার সিদ্ধান্ত এইটা বেশি উপকারী হবে, না আল্লাহ পাকের যেটা সিদ্ধান্ত সেটা বেশি উপকারী হবে? আমার ভাইয়েরা, আমাদের যদি এই কথাটার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আমার আপনার অন্তর থেকে যদি আপনি কথাটাকে বিশ্বাস করি, তো আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বার পাঠাইছেন, সকলের মুখে এলান করাইছেন যে একমাত্র শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারির ভিতরে, ইতাআতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলার ভিতরে একমাত্র আল্লাহ শান্তি রাখছেন। এর বাহিরে শান্তি নাই, কশ্চিন কালেও হতে পারে না, শান্তি এর বাহিরে থাকতে পারে না। বাহ্যিক ভাবে না বোঝার কারণে আমাদের দিলের ভিতরে এই সন্দেহ আসে, এই ধোঁকা হয়, যেই টাকা পয়সা, এই গাড়ি, মাল ও দৌলত, এই এয়ার কন্ডিশন, এই ব্যাংক ব্যালেন্স, এই মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, এগুলো শান্তির আসবাব। আসল বিষয়টা এমন না। বাস্তব, হাজারবার বাস্তব, হাজারবার সত্য। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, সুন্দর বিবি, এগুলো শান্তির আসবাব না, এগুলো শান্তির বিষয় না। এগুলোর দ্বারা মানুষ পার্থিব জগতে কিছু আরাম ভোগ করতে পারে। এই জিনিসগুলো যেভাবে পার্থিব জগতের, ঠিক এই জিনিসগুলোর দ্বারা পার্থিব জগতের একটা জিনিসের, অর্থাৎ দেহের কিছু আরাম হয়। এই মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো যেভাবে এই জমিন থেকে উদ্ধৃত বস্তু, জমিনের সৃষ্টি বস্তু, ঠিক এই জিনিস থেকে যেই ফায়দাটা হয়, যে উপকারটা পাওয়া যায়, সেটাও এই জমিন থেকে পয়দা হনেওয়ালা একটা বস্তু দেহ, এই দেহ ফায়দা পায়। গরম লাগতেছে, পাঙ্খা ছাড়লেন, দেহটা ঠান্ডা হয়। ক্ষুধা লাগছে, খানা খাইলেন, পেটটা ভরে যায়। গরম লাগছে, আপনি গোসল করলেন, শরীরটা ঠান্ডা হয়। রোদরে আপনি দাঁড়াই আছেন, ছায়ায় গেলেন, তো শরীরটা ঠান্ডা হয়। এই জিনিসগুলো যেভাবে এই জগতে, এর দ্বারা কিছুটা উপকার ফায়দা হয়। এই জগতেরই একটা বস্তু দেহের, এই দেহের ফায়দা হয়। কিন্তু দেহ তো সবকিছু না, দেহকে চালায় রূহ। দেহকে পরিচালনা করে কে? রূহ। রূহ হলো রাজা, রূহ হলো দেহের প্রধান। এই রূহ জিনিসটা এই জমিনের না, জমিনের সৃষ্টি না। মক্কার মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সওয়াল করছিল, আপনি বলুন রূহ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন বলছেন, আমি তো বলতে পারি না রূহ কাকে বলে। আল্লাহ যদি আমাকে বলে তা আমি বলতে পারবো। তিনটা প্রশ্ন রাসূলের ভিতরে একটা ছিল রূহ কাকে বলে। তো এরপরে হযরত জিবরিল আমিন আসলেন, আয়েশা বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো এটা আল্লাহর হুকুম, উপর থেকে আসে। এই রূহটা আসছে উপর থেকে, উপরের জগতের এই রূহ।
এই রুহের শান্তি উপরের জগতের সাথে, এই রুহের শান্তি জমিনের কোন বস্তুর সাথে না। এজন্য একটা মানুষ নাজ নিয়ামত অর্থ করি টাকা পয়সা সবকিছুর ভিতরে থাকা সত্ত্বেও পেরেশান থাকতে পারে, থাকতেছে, আমরা দেখতেছি, শুনতেছি, বুঝতেছি, তাই না? টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু পেরেশানের কোনো অন্ত নাই, অশান্তির কোনো অন্ত নাই, কোনো শেষ নাই, তার দুঃখের কষ্টের কোনো শেষ নাই। রূপ আছে, লাবণ্যতা আছে, যৌবন আছে, তারপরেও তার অশান্তির কোনো শেষ নাই। স্বামী তাকে তালাক দিয়ে দেয়, বিষ পানে সে আত্মহত্যা করে, গলার সাথে দড়ি দেয়, সবকিছু তার আছে। জীবন যৌবন যার উপরে দুনিয়ার সব মানুষ মরে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে আত্মহত্যা করার পথে সে নিজেকে ঢেলে দেয়। হয় কি হয় না? তো গাড়ি বাড়ি টাকা পয়সা রূপ লাবণ্য যৌবন এই সব জিনিসগুলো থাকতেও এই পথে মানুষ কেন হাঁটে বলুন আপনি? কেন হাঁটে? সবকিছু থাকা সত্ত্বেও এই পথে মানুষ নিজেকে বিসর্জন কেন দেয়? বোঝা গেল যে রূপ লাবণ্যতা যৌবন জীবন অর্থ করি টাকা পয়সা এটা শান্তি না। এর দ্বারা ওই সুকুন অর্জন হয় না যেটা সে এই জমিনে পাইতে চায়। যখন এটা অর্জন হয় না, তখন সে পেরেশান হইয়া নিজের জীবনকে বিসর্জন দেয়, সে আত্মহত্যা করে, বিষ খায়, ট্রেনের নিচে পড়ে, নদীতে ঝাঁপ দেয়, গলায় দড়ি দেয়, ইত্যাদি করতে সে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কান খুইলা শোনো, ভালো মতো শোনো, মজবুত ভাবে শোনো, গভীর ভাবে শোনো, খেয়াল কইরা শোনো। এই জমিনের সুকুন শান্তি একমাত্র আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের ফরমাবরদারি, আল্লাহ পাকের ইতাআতের ভিতরে আছে। আল্লাহ পাকের ভিতরে শান্তি রাখছেন, এছাড়া কোন জিনিস আল্লাহ শান্তি রাখেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু মুজাদ্দিদ জামানা, উনি বলেন যে হাজারো ওয়াকিয়া, হাজারো ঘটনা দাস্তান এমন আছে যুগের শুরু লগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ যাদের কাছে দুনিয়ার সকল শ্বাস সজ্জা ছিল, সকল আরাম আয়েশের বস্তু ছিল, কিন্তু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে এই আরাম আয়েশের বস্তুর দ্বারা শান্তি না পাওয়ার কারণে। হাজার হাজার বাদশাহ রাজা এমন ছিলেন, ক্ষমতা ছিল, সেলুট ছিল, সবকিছু ছিল, কিন্তু এর দ্বারা শান্তি অর্জন হয় না। তো এগুলোকে তালাক দিয়ে দিছেন, বিসর্জন দিছেন শান্তি পাওয়ার জন্য, শান্তি হাসিল করার জন্য। কিন্তু এই জমিনে আল্লাহ পাক পয়গম্বরদেরকে পাঠাইছেন, ধন ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, পদ ছিল না, সেলুট দিনেওয়ালা ছিল না, কেউ ছিল না, কিন্তু এই পয়গম্বরদেরকে দুনিয়াদার লোকেরা অর্থ দিয়া, পদ দিয়া, সম্পদ দিয়া, নারী দিয়া, বিভিন্ন ভাবে তাদেরকে লোভ দিয়া তাদেরকে তাদের নীতিমালা থেকে সরাইতে চেষ্টা করছেন। কিন্তু এই পয়গম্বররা দুনিয়ার সব সম্পদকে লাথি মারছেন, ঠোকর মারছেন, কিন্তু দুনিয়ার কোন পথ তারা গ্রহণ করেন নাই। একই আল্লাহর বাণী যার উপরে আল্লাহ তাআলা তাদেরকে জয়বা থাকতে বলছেন, তার উপরে জয়বা থাইকা আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে তারা চলে গেছেন। তো এমনটা হলো কেন? রাজা বাদশারা, পদওয়ালারা, ক্ষমতাওয়ালারা সব ছাইরা পয়গম্বরদের পথে আসছেন, ওলিদের পথে আসছেন, আল্লাহ নেক বান্দাদের পথে আসছেন। কিন্তু আল্লাহ একজন নেক বান্দা বা একজন পয়গম্বরও এমন হলো না যারা পদের কারণে, দুনিয়ার অর্থের কারণে, লোভের কারণে, শূন্যের কারণে তারা আল্লাহর পথকে ছাইড়া দিয়া সেই দুনিয়ার পথকে গ্রহণ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, কিছু মুনাফিক যারা বাহ্যিকভাবে নবীর জীবনে নিজেদেরকে মুসলমান বইলা দাবি করত, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তারা খুল্লুম খোলা স্পষ্ট এলান করলো, আমরা ইসলাম থেকে সরে গেলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং কিছু লোকেরা, মুনাফিকরাই, তারা বলল আমরা যাকাতও দিব না, মালের কোনো যাকাত নাই, যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুর্বল স্বভাবের মানুষ, এমন নরম স্বভাবের মানুষ, উম্মতের ভিতরে আর কেউ নাই। এই সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর আমার উম্মতের ভিতরে সবচেয়ে দয়ালু মানুষ, সবচেয়ে নরম মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে গর্জে উঠলেন এবং বললেন, যে ব্যক্তি নবীর জমানায় যাকাত দিত তাদের মধ্য থেকে কেহ যদি জোতার একটা ফিতা দিতেও এখন অস্বীকার করে যে যাকাতটা সে নবীর জমানায় দিত,
আমি আবু বকর একা তার বিরুদ্ধে তলোয়ার উঠাবো। ওমরের মতো মানুষ কেঁপে গেলেন। ওমর গিয়া বললেন, ইয়া আমিরুল মুমিনিন, মাত্র আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, একটু শান্ত হন, এখন তলোয়ার উঠানোর সময় না, একটু শান্ত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ধমক দিলেন এবং বলেন, আবু বকর, সেই বাহাদুরি, সেই দাপট তোমার কোথায় গেল, যেটা কুফরের জমানায় মক্কাতে তুমি দেখাইতা? সেই দাপট তোমার কোথায় গেল? তুমি যদি নাও থাকো, আল্লাহর নবীর কোন সাহাবীও যদি আমার সাথে না থাকে, আবু বকর একা তাদের বিরুদ্ধে তলোয়ার উঠাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো ভয়ভীতি, কোনো ক্ষমতা, এবং কি নিজের সহপাঠী লোকদের মশারাও হযরত আবু বকরকে নিজের পথ থেকে সরাইতে পারলেন না। কি জিনিস এটা? কি বিষয় ছিল এটা? একজন মানুষ দুনিয়ার ইতিহাসে আপনি এমন পেশ করেন যারা আল্লাহর পথের, আল্লাহর রাস্তার দৌলত পাইয়া, সম্পদ পাইয়া, তারা এগুলো দুনিয়ার কোন জিনিস অর্জনের জন্য তারা বিক্রি করে দিছে। কেন তারা করে নাই? কিন্তু দুনিয়াদার লোকেরা তাদের দুনিয়া, তাদের সম্পদ, তাদের মাল, তাদের ইজ্জত, তাদের সেলুট সবকিছু তারা উৎসর্গ কইরা এই পয়গাম্বরদের রাস্তায়, এই ফকিরের রাস্তায়, এই দরবেশের রাস্তায়, এই দাড়ি টুপির রাস্তায়, ঈমানের রাস্তায়, এই কোরআনের রাস্তায়, তাকওয়ার রাস্তায় তারা আসতে বাধ্য হয়েছে। কারণ কি? ওই রাস্তায় আল্লাহ সুকুন রাখেন নাই। তারা দেখছেন ওর ভিতরে সুকুন নেই, শান্তি নাই। যদি সুকুন থাকতো তাহলে রাজা বাদশারা তাদের বাদশাহাতকে তালাক দিত না, তালাক দিয়ে ফকিরের বেশকে কবুল করতো না। আমার ভাইয়েরা, আমাদের চোখে এরকম পর্দা কেন? এরকম অন্ধ কেন? বিশ্বের ইতিহাস আমরা জানি না কেন, বুঝি না কেন? আমরা শান্তি চাই, পার্থিব জগতের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, এর দ্বারা, এর ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রাখেন নাই। শান্তি রাখছেন আল্লাহর ইতাআত, ফরমাবরদারি, হ্যাঁ, আল্লাহর বন্দেগীর ভিতরে আল্লাহ পাক শান্তি রাখছেন। আমার ভাইয়েরা, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের সদর মুদাররিস, বড় মানুষ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহুর উস্তাদ, খাস উস্তাদ। ওনার ঘরে একদিনে 11 জন মানুষ মারা গেছে, ফ্যামিলির 11 জন মানুষ। একটা ঘর থেকে যদি একদিনে 11 জন মানুষ ইন্তেকাল করে, হ্যাঁ, কি এক বিমারি হয়েছিল থানা ভবনে দেওবন্দে, সেই বিমারির কারণে এক ফ্যামিলির 11 জন মানুষ মারা গেছেন। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সবরের পাহাড়, ধৈর্য লাগাইয়া, ধৈর্যের পাহাড়, নিজে নিজের পরিবারের 11 জন মানুষকে জানাজা পড়াইছেন, দাফন দিছেন। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহু বলেন, আমার ফিকির হলো এই লোকটার হালাত কি একটু জানি তো। একদম আস্তে আস্তে একবার বাড়িতে গেলাম, গিয়া ঘরের দরজায় কান লাগাইলাম, যে না জানি কানতে কানতে শেষ, না জানি কি অবস্থা, একটু দেখি। কান লাগাই আওয়াজ শুনলাম, ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে, তিলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, ভিতর থেকে তিলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ, অথচ ঘর থেকে 7 জন মানুষ লাশ হইয়া বের হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, এই যে সম্পর্ক দুনিয়ার সাথে এই সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক, মাল্লার এই সম্পর্ক, এটা সুকুন, শান্তি, যেটাকে সাকিনা বলা হয় কোরআনের পরিভাষায়, এটা নাজিল হয় ইতাআতের দ্বারা, ফরমাবরদারির দ্বারা। মানুষ না হয় ঠিক থাকতে পারে না, মানুষের দ্বারা সম্ভব না ঠিক থাকা। আমার ভাইয়েরা, এদের জন্য সবর করা, শুকুর করা, ইতাআত ও ফরমাবরদারির উপরে জুইমা থাকা সম্ভব হয়েছে কিভাবে? এরা বুঝছেন, জানছেন, এই বিষয়টাকে তাদের অন্তরের ভিতরে জায়গা দিচ্ছেন, স্থান দিচ্ছেন, যে এই জগৎ আল্লাহ পাকের এই কুদরতের কারিশমা। এখানে আমরা আসছি আল্লাহর ইতাআত ও ফরমাবরদারির জন্য। যে হালাতে আল্লাহ রাখেন, সেই হালাতে থাকতে হবে, সেই হালাতে আল্লাহকে রাজি খুশি রাখতে হবে, সেই হালাতেই আল্লাহ পাকের ফরমাবরদারি করতে হবে। এ না সুযোগ পাইলো তো নামাজ, সুযোগ পাইলে তো দান সদকা, সুযোগ পাইলো তো গুনাহ, সুযোগ পাইলে তো আল্লাহ নাফরমানি, শক্তি আছে তো জুলুম অত্যাচার। এটা না, হার হালে আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার উপরে চলা, এটাই হলো মুমিনের কাম্য, মুমিনের জীবনের একমাত্র কাজ। এর দ্বারাই জীবনে সুখ আসতে পারে, শান্তি আসতে পারে, যখন মানুষের নিজের আশা আকাঙ্ক্ষা, জান মাল আওলাদ সবকিছুকে আল্লাহর হুকুমের উপরে বিসর্জন দিয়ে দেয়। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, তোমাদের মাল, তোমাদের জান, তোমাদের সম্পদ আল্লাহ সব জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। এগুলো সব বিসর্জন দিতে হবে। হার হালাতে তোমাদেরকে আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। এর দ্বারা কি হবে?
এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন, এর বিনিময়ে জান্নাত দিবেন। এর ভিতরে আল্লাহ পাক সুকুন রাখছেন, শান্তি রাখছেন। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দুপুর বেলা খানা দানা খাইয়া আরাম করতেন, ঘুমাইতেন। একবার এক রইস ধনাঢ্যবান ব্যক্তি নওয়াব হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির গঙ্গুতে খানকাতে গেছেন, কামরাতে ঢুকছেন। হযরত গঙ্গুই রহমতুল্লাহ তখন নিজের কারট পাশ পাল্টাইতেছিলেন, এক পাশ থেকে আর এক পাশ। চক্ষু খুলে দেখলেন যে নওয়াব সব কামরানিতে ঢুকছেন, আসতেছেন। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তারে দেখা যেদিকে ঘোরার দরকার ছিলেন সেদিকে ঘুরা বালিশ নিয়ে আবার ঘুমাইয়া গেছেন, ওদিকে তাকারই নাই। কে আসলো কে গেল এগুলো তাকারই নাই। আমার ভাইয়েরা, দুনিয়া থেকেই বেমুখী, নওয়াব এবং মালদারদের থেকেই বেমুখী, ক্ষমতা এবং পদ থেকে বেমুখী। এটা কিভাবে সম্ভব হয়? তাল্লুক মা আল্লাহ সম্পর্কের ছাড়া। যখন এই উপরওয়ালা, সুকুন দেনেওয়ালা, শান্তি দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায়, তখন রাজার রাজমুকুট থেকে, রাজার রাজের পদ থেকে, মাল ও দৌলত থেকে, সব জিনিস থেকে তার নজর উঠে যায়। কোন জিনিসের উপরে তার নজর থাকে না, কোন জিনিসের উপরে সুকুন থাকে না। এই সুকুন আল্লাহ পাক নাজিল করেন দিলের উপরে, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, ইতাআত ও ফরমাবরদারির বরকতে। কথাটা বুঝতেছেন? আজকে হার কেহ লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দোকানদারি কামাইয়াও অশান্তির কোনো শেষ নাই, দুঃখ কষ্টের কোনো শেষ নাই। আমার ভাইয়েরা, হয়তো আপনাদের মধ্য থেকে অনেক মানুষ এমন আছেন এই মসজিদে এখন বসা আছেন, কিন্তু আপনার অন্তরটা পেরেশানির কোনো শেষ নেই, অন্তরের ভিতরে অশান্তির কোনো শেষ নাই। বসে আছেন মসজিদে, আপনার অন্তর আপনার দোকানে লেগে আছে, আপনার কেসের দরবারে লেগে আছে, অফিস আদালতে লেগে আছে, উকিলের দরবারে লেগে আছে, চেয়ারম্যান সাহেবের দরবারে লেগে আছে। কেন? পেরেশানির কারণে, অশান্তির কারণে, দুনিয়ার সাথে সম্পর্কের কারণে। কথাটা বুঝতেছেন? এই বোঝেন জিনিসটা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তো একটা হলো শান্তির বিষয়, ওইটা যেটা আমি নিজের জন্য নিজে বেছে নিলাম, যে আমার এই দোকানের দ্বারা আমার শান্তি অর্জন হবে, আমার এই ব্যবসার দ্বারা শান্তি আসবে, আমার এই ব্যাংক ব্যালেন্সের দ্বারা শান্তি আসবে, আমার এই বিদেশের টাকার দ্বারা শান্তি আসবে, ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও তো শান্তি পাইতেছে না, অশান্তিতে। আর একটা হলো আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম, যে হে বান্দাবান্দিরা, তোমরা শান্তি পাইতে চাও, তাহলে শোনো, আমার রাস্তায় আসো, আমি শান্তি দেব। আমার প্যারে সাহেব কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আহমদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো, জাপান জার্মান ঘড়ি বানায়, ঘড়ি বানাইয়া বলে ওয়াটার প্রুফ, এইটা নিয়ে গোসল করেন, পানিতে ফালাইয়া দেন, পানির ভিতরে ডুবান, উজু করেন, এর ভিতরে পানি ঢুকবে না, গ্যারান্টি, পানি ঢুকলে ফেরত, তাই না? ওরা গ্যারান্টি দেয়। হযরত আল্লাহ রহমতুল্লাহ বলেন যে দেখো, জাপান জার্মান ঘড়ি বানাইয়া গ্যারান্টি দেয় পানি ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর বানাইছেন, মানুষের দিল বানাইছেন, এরপরে গ্যারান্টি দিচ্ছেন, শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, তোমরা যদি এই অন্তরে শান্তি পাইতে চাও, তাহলে আমার হুকুমের ভিতরে ডুব দাও, আমার প্রেমের দরিয়ায় ডুব দাও, আমার ইশকের দরিয়ায় ডুব দাও, পাঁচ ওয়াক্ত নামাজে ডুব দাও, হালাল হারামের পথে ডুব দাও, হারাম থেকে দূরে সরো, সুদ ঘুষ থেকে দূরে সরো, পর্দা আনো, চোখের দরিয়ায় ডুব দাও, চোখের উপরে পর্দা করো, জবানের উপরে পর্দা করো, বিনারীদের মহব্বত থেকে দিলকে পাক করো, আমার ইশকের দরিয়ায় ডুব দাও, তুমি শান্তি পেয়ে যাবা। আমার ভাইয়েরা, জাপান জার্মান খড়ি বানায়, গ্যারান্টির সাথে কি না আনে, হাত দিয়া পরে নদীর ভিতরে ডুবায়, পানি ঢুকবে না, কেন? ওয়াটার প্রুফ, এর উপরে বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিলের শান্তি, দুনিয়ার শান্তি, ঘরের শান্তি, এই দেশের শান্তি, রাজনীতিক বলো, যেই যা কিছুই বলো, এর ভিতরে শান্তি আমি আল্লাহ আমার ফরমাবরদারির ভিতরে রাখছি, আমার ইতাআতের ভিতরে রাখছি, আমি আমার ইতাআতের ভিতরে শান্তি রাখছি। তোমার দিলের শান্তি যদি পাইতে চাও, আমার পথে আসো, আমার রাস্তায় আসো, আমার দিনের পথে আসো, তুমি শান্তি পাইয়া যাবা। আমার ভাইয়েরা, জাপান জার্মান ঘড়ি বানানো তাদের কথার উপরে বিশ্বাস হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে কতটুকু আমরা বিশ্বাস রাখি? যদি বিশ্বাস কামেল থাকে, তো ইতাআত কেন নাই, কেন ফরমাবরদারি নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার ভাইয়েরা, আল্লাহর নাফরমানি আমার আপনার জীবনে যার যতটুকু আছে, আমরা ছাইরা দিই আল্লাহর জন্য। আল্লাহর জন্য মরার পরে কেউ গুনাহ ছাড়তে পারবে না, নাফরমানি ছাড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, হালাল খাইতে পারবে না। এগুলো সব জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে বলছেন। হালাল খাও, হারাম ছাড়ো, সুদ ঘুষ ছাড়ো, জিনা ব্যভিচার ছাড়ো, নেশা ছাড়ো, এগুলো ছাড়ো। মরার পরে করতে পারবা না এগুলো জীবনে বাস্তবায়ন করে যাও, এরপরে আফসোস থেকে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আমার ভাইরা, হিম্মতে মর্দানা চাহিয়ে, হিম্মতে মর্দানা চাহিয়ে। আমার প্যারে শাইখ রহমতুল্লাহ বলতেন, আল্লাহর পথে শিয়ালের মতো যাদের অভ্যাস, শিয়ালের মতো যে কুকুরের আওয়াজ পাইয়াই দৌড়,
এরা আল্লাহর পথে চলতে পারে না, আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর পথে চলতে হলে হিম্মতে মর্দানা চাহিয়ে, হিম্মতে শেরানা চাহিয়ে, বাঘের মতো সিংহের মতো হিম্মত দরকার, সিংহের মতো। হ্যাঁ, সারা জাহা খিলাফো परवाना चाहिए, पेश नजर तो मर्जी जानाना चाहिए, फिर इस नजर से जांच कर लेते हुए फैसला क्या क्या करना चाहिए, क्या करना चाहिए। আরে দোস্ত বুজুর্গ, বন্ধু নারাজ হয়ে যাবে, আত্মীয় স্বজন নারাজ হয়ে যাবে, মা বাপ নারাজ হয়ে যাবে, বিবি নারাজ হয়ে যাবে। কতজনকে রাজি করতে চাও এই জমিনে? কতজনকে তুমি না রাজি করে চলবা? আল্লাহ নারাজ হয়ে গেল, কোনো পরোয়া নাই। রসুল নারাজ হয়ে গেল, কোনো পরোয়া নাই। তামাম পয়গম্বর নারাজ হয়ে গেলেন, কোনো পরোয়া নাই। জাহান্নামের পথে হাঁটতেছো, কোনো পরোয়া নাই। শয়তান রাজি হয়ে গেল, কোনো পরোয়া নাই, কোনো ফিকির নাই। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, দুনিয়া নারাজ হয়ে যাইতেছে এর পরোয়া, বন্ধু নারাজ হয়ে যাইতেছে এর পরোয়া। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে গেছে এর কোনো খবর নাই। আল্লাহ আমাদেরকে হুশ দান করেন, হুশ দান করেন, তৌফিক দান করেন। হালাল হারাম জায়েজ নায়েজ, আল্লাহ আমাকে আপনাকে একটা দিল দিয়েছেন। দিলকে জিজ্ঞেস করেন, হে দিল, পরকালের জন্য, আল্লাহর জন্য তোর কোন পথে হাঁটা দরকার? আমার কাছে জিজ্ঞেস করতে হবে না, মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। আপনার দিল আপনাকে বলবে যে কোন পথে হাঁটতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করছেন, আকল দান করছেন, আমরা এটাকে কাজে লাগাই। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।